إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه আমরা সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত শুকরগুজার প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যে মালিক মনে দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে যে আল্লাহ এনে পৌঁছে দিলেন এই মালিকের দরবারে আমরা শুকর সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ মনের সকল জড়তা হীনমন্যতা ছোট আওয়াজ অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চিত্ত বেশি দরুদ প্রেরণ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করছি। বিষয়টি রাষ্ট্রীয় একটি
বিষয়, ধর্মীয় বিষয়, কিন্তু এ বিষয়ে মুসলিমদের ক্লিয়ার কনসেপ্ট থাকার জন্য কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তথ্য উপস্থাপন করা দরকার। আমি একজন ইমাম খতিব হিসেবে এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করছি। আপনি কি পূজায় যাবেন কিনা, পূজায় আপনার ভূমিকা কি থাকবে, অথবা পূজা নিয়ে আপনি অশ্রাব্য মন্তব্য করার কোনো সুযোগ আছে কিনা, পূজা মণ্ডপের বিরুদ্ধে আপনি কোনো ষড়যন্ত্র করতে পারেন কিনা, হামলা করবেন অথবা এই জাতীয় কোনো নিন্দনীয় কাজের সাথে আপনি অংশগ্রহণ করছেন কিনা, অথবা যারা পুজো করছে তাদেরকে অশ্রাব্য বাক্য বিনিময় করা, পাগল বলা এবং পূজনীয় যা তাদের মূর্তিগুলোকে অশ্রদ্ধা ভরে কথা বলা, এমনটি করলে ইসলামের দিক ও নির্দেশনা কি হতে পারে কোরআন এবং সুন্নাহর আয়নায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। সবটুকুন দয়া মনে মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এক আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, কমপ্লিট ধর্ম ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটি 5 নম্বর সূরা, সূরা মায়েদার সূচনা লগ্নে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য সমস্ত নিয়ামত রাজির সাথে সাথে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। দিন পাওয়া আরেকটি নিয়ামত। আল্লাহ বলেছেন, সব নিয়ামত রাজি, সকল আহকাম বিধিবিধান পরিপূর্ণ করেছে তোমাদের প্রতি, যা তোমাদের জীবনে প্রয়োজন ছিল। শেষ দিকে আল্লাহ বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দিন, জীবন বিধান, সংবিধান হিসেবে নির্ধারণ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি আছি যদি তোমরা তার লালন পালন এবং মেনে চলো। বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? কোথায় পাওয়া যাবে কথাটি? 3 নম্বর সূরা, সূরা মায়েদা আয়াত নম্বর 18। এবার দেখুন রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের লালন পালন, অন্য কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ, এগুলো আসলেই আমাদের জন্য, মুসলিমদের জন্য বৈধ কিনা। পক্ষান্তরে এক ব্যক্তি ইসলামের কিছু মানে, হিন্দু ধর্মের কিছু মানে, খ্রিস্টীয় ধর্মের কিছু মানে, বৌদ্ধ ধর্মের কিছু মানে, এরপরে অন্যান্য ধর্ম অনুযায়ী সকল ধর্মকেই সে খুশি রাখতে চায়, সকল ধর্মগুরুকেই সে খুশি রাখতে চায়, খুশি করে চলতে চায়, সকল ধর্মের মানুষের কাছে একটা মানুষ ভালো হতে চায়। আসলে আদৌ এটা সম্ভব কিনা, ইসলাম সমর্থন করে কিনা? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যদি কেউ জীবন বিধান, সংবিধান হিসেবে ইসলাম ছাড়া অন্য কোন বিধান মেনে নেয়, فَلَن يُقْبَلَ مِنْهُ, লামে তাকিদ দিয়ে নুনে তাকিদের মতো একটি কঠোর ব্যবস্থা করে, যদিও নুনে তাকিদের কথা নেই, কিন্তু আল্লাহ এই জিনিসটাকে আবশ্যক এভাবে বলেছেন, ফালাই ইয়াকবালা মিনহু, কখনো তার থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না। এখন হিন্দুইজমে যারা আছেন, বৌদ্ধইজমে যারা আছেন, তারা কোরআনের আয়াত নিয়ে চিন্তা করতে পারেন, গবেষণা করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার রব, মালিক, গড একমাত্র আল্লাহ, তিনি যদি কোনো কথা বলে থাকেন আর তা যদি আপনি পাশ কাটিয়ে চলার চেষ্টা করেন, সেটা আপনার বিষয়। তবে আল্লাহ বলেছেন, ধর্মীয় ভাবে লালন করার মতো, বিধান হিসাবে, জীবন বিধান হিসাবে মেনে নেওয়ার মতো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন, এই ইসলাম ছাড়া অন্য কেউ যদি জীবন বিধান হিসাবে অন্য কোন ধর্ম বেছে নিতে চায়, ফালাই ইউকবালা মিন, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই লোকটি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন মুসলিম কখনো
অমুসলিমদের পূজালয়, অমুসলিমদের ইবাদতখানায় গিয়ে নিজের শুভেচ্ছা বাক্য বিনিময় করতে পারে না, তাদেরকে সাধুবাদ জানাতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় মানবতাবাদী ব্যক্তি আর পৃথিবীতে ছিল না, ঠিক না? দ্য 100 নামক কিতাবের মধ্যে এক খ্রিস্টান, একজন ইহুদি লেখক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন, এজন্য যে তিনি একজন মানবতাবাদী মানুষ এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো অমুসলিমদের পূজা আলোচনায় গিয়ে, আর্চনায় গিয়ে, ইবাদতখানায় গিয়ে কখনো তাদের সাথে সম্মতি প্রকাশ করেননি। এমন কোন দৃষ্টান্ত খোলাফায়ে রাশিদিনেরও নেই। আমরা যারা ধর্মীয় হোক কিংবা রাষ্ট্রীয় লিডার হই, আমাদের দ্বারা এটা শোভনীয় নয় যে আমি একই ধর্মের ব্যক্তি সালাত আদায় করে আবার পুজো করব, আবার সেখানে বরকত কামনা করব, আবার সেখানে মূর্তির জন্য কোনো খাবার তৈরি করা হয় তা প্রসাদ দিব, আবার নিজে ভক্ষণ করব। এটা ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় বক্তব্য, আমি কি অমুসলিমদের, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে নাসারা হোক, তার ধর্মীয় কিতাবের প্রতি, ধর্মীয় রীতিনীতির প্রতি, ধর্মীয় দেবতার প্রতি আমি কি কোনো অশ্রাব্য বাক্য বিনিময় করার সুযোগ কি আছে কিনা? কুরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়া। আদওয়ানের সাথে আল্লাহ বলেছেন বিগাইরি ইলমিন। তুমি যদি হিন্দুদের, অমুসলিমদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের উপাসনালয় কিংবা মূর্তি সম্পর্কে বাজে মন্তব্য করো, তারা না বুঝে না জেনে আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করবে, গালমন্দ করবে, এতে করে তুমি ভালো করলে না, তুমি মুমিন হয়ে আল্লাহকে গালমন্দ শোনালে। কোন ব্যক্তি নিজের বাবা মাকে গালমন্দ করতে পারে, এমন কাজ করা কি বৈধ? তিনি কি ভালোবাসেন? ভালোবাসেন না, বরং বাবা মা মাইন্ড করেন, তোমার কারণে আজকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। সুতরাং কোন মুমিনের জন্য, মুসলিমের জন্য উচিত হবে না যে ওরা পাগল, বুঝে না, মূর্তির পূজা করে, দেখছে অবস্থা, বাজারে ইলিশ মাছ আমিও খাই, ও খায়, ওর মাথায় হয়েছে ঘু, আমার মাথায় হয়েছে গিলো, এইভাবে মন্তব্য করার কোনো সুযোগ আছে? বরং লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের বিষয়ে, আমি দাওয়াতি কাজ করার বিষয়ে আমার ধর্মীয় রেস্ট্রিকশন যা আছে, বিধিনিষেধ যা আছে, বিধান যা আছে, ধর্মীয় নির্দেশনা যা আছে, এর বাইরে গিয়ে আবেগের সাথে অন্য কোনো কাজ করা আমার জন্য বৈধ নয়। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এইটি হলো 6 নম্বর সূরা, সূরা আল আনামের 108 নম্বর আয়াত। আমরা বলেছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বিদায় হজের ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আয়াতটি তেলাওয়াত করেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটি কোরআনের নাজিলকৃত শেষ আয়াত, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে এটি কোরআনের নাজিলকৃত শেষ আয়াত নয়। কোরআনের নাজিলকৃত শেষ আয়াত হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেদিনের কথা যেদিন তুমি আল্লাহর কাছে পুনরুত্থিত হতে হবে, এরপর তোমার আমলনামা আল্লাহ তোমার হাতে পৌঁছে দিবেন, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না। আমরা সহিহ মুসলিমের 24 নম্বর একটি হাদিস জেনে নিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, বিশিষ্ট সাহাবী, যিনি আল্লাহর নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি। তিনি আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, আন্নাহু ক্বাল ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা ইয়াসমাউ বিহি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এটি হচ্ছে উমাইয়াবতাকে গায়রাল ইসলামি দীনান। এই আয়াতের প্রেক্ষিতে আমি আয়াতটি তেলাওয়াত করেছি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনের দাওয়াত পাওয়ার পর কোন লোক যদি এই ধর্মের প্রতি খুশি না থাকে, ইসলামের প্রতি, ইসলাম ধর্ম গ্রহণ, লালন পালন, মেনে নেওয়া, আচার অনুষ্ঠানকে তার পছন্দ না হয়, অন্য কোন আচার অনুষ্ঠান বেশি পছন্দ হয়,
লালন পালন বেশি পছন্দ হয়, সেটাই যদি সে করতে চায় আর এর উপরেই সে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে চিনব না, অন্য হাদিসে আসছে সুপারিশ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন ইল্লা কানা মিনাস সামিন নার, এই লোকটি হবে জাহান্নামের একজন অধিবাসী। শুধু আমরা এরপরে জেনে নেই শিরকের ভয়াবহতা। আপনি মনে করেন, জিজ্ঞেস করবেন যে হুজুর, আমি যদি ফ্রেন্ডের সাথে, বাবার সাথে, মায়ের সাথে উপাসনালয় পূজায় যাই, এতে করে কি আমার কোনো গুনাহ হবে কিনা, ঈমান নষ্ট হবে কিনা, এতে করে কি পরিমাণ গুনাহ হতে পারে, এই প্রশ্ন আসতে পারে কিনা। এবার দেখুন, আপনি যদি কোনো ব্যক্তির পূজায় যান, তাহলে পূজায় যাওয়ার কারণে আল্লাহ তাআলার প্রতি আপনি শিরক করলেন। কি করলেন? পূজায় সমর্থন করার কারণে আপনি শিরক করলেন। পূজায় কোনো কিছু ভালো লাগলে তাও আপনি শিরক করলেন, আর আল্লাহ তাআলা শিরকের গুনাহ আপনাকে ক্ষমা করে দিবেন তওবা করা ছাড়া। অথবা কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুফাসসিরিনে কিরামের এই আয়াতের বিষয়ে অনেক কিলোকাল রয়েছে। সর্বশেষ বক্তব্য, একজন লোক শিরক করার পরে যদি চূড়ান্তভাবে আল্লাহর কাছে তওবা করে আর এই শিরক নাই করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন। সুতরাং কেউ যদি এমনটি মনে হয়, হুজুর গত বছরে পূজায় গিয়েছি, সেখানে যা দেওয়া হয় এটা আমি খেয়েছি সুস্বাদু, লাড্ডু খেয়েছি সুস্বাদু, ওখানে গিয়ে আমি অনেক ভালো হয়েছে, অনেক নেতার সাথে দেখা হলো, সবাই তো যায়, সবাই পিক তুলে ওখানে গিয়ে আমার ভালো লেগেছে, অনেকগুলো তাদের কাজ। এবং মাঝে মধ্যে বলতে বলতে গিয়ে বলে যে হুজুর, মুসলিমদের চাইতে হিন্দুদের সাথে লেনদেনে খুব ভালো লাগে, তারা সত্য কথা বলে, লেনদেনে খুব স্বচ্ছ, ব্যবহার ভালো। এই কথাগুলো একজন অমুসলিম আপনাদের আমল চুরি করেছে। একজন অমুসলিম সত্যবাদিতা কোনো ধর্মে বলে না, ইসলাম বলেছে। সুতরাং ইসলামের একটি আমল ওই ভাই চুরি করেছে। ব্যবসার নীতি সততা, ব্যবসার নীতি ভালো মাল দিবেন, আপনি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভবান হবেন, এটা মুসলিমদের নীতিমালা ছিল। কিন্তু আপনি মুসলিমদের নীতিমালাটাকে, মুসলিমদের গুণকীর্তনটাকে, গুরুত্বটাকে হিন্দুদের সাথে লেলিয়ে দিয়ে অথবা অমুসলিমদের সাথে লেলিয়ে দিয়ে আপনি তার প্রশংসা করলে মুসলিমরা মনক্ষুণ্ণ হবে, মুসলিমরা আমল ছেড়ে দিবে। কি দরকার মুসলমানদের দোকান দিয়ে ব্যবসা, তো হিন্দুরা একসাথে করে, এই জাতীয় বক্তব্য আসতে পারে। এই জন্য আপনি এজ এ মুসলিম আপনি সত্য কথা বলবেন, এজ এ মুসলিম আপনি ভালো মাল দিবেন। একজন হিন্দু ভাই দৈনিক কয়টা সত্য কথা বলে, কোনো সওয়াব হয় না। আপনি একটা সত্য কথা বললে আপনি সওয়াব হয়, বরং আপনি কন্টিনিউ সত্য কথা বললে আল্লাহ নবী বলেছেন হাত্তা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে তার নাম প্রমাণিত হয়। তা আপনি যদি সিদ্দিক হন, অসুবিধা কোথায়? আপনি সিদ্দিকিনদের সাথে একত্রে জান্নাতে যাবেন। আত-তাজিরুল আমিন, আস-সাদুকুল আমিন, হাদিসের ইবারতগুলো শুনলে অনেক চমৎকার লাগে যে কোন ব্যবসায়ীদের কথা নবী বলেছেন যারা আমার সাথে একত্রে জান্নাতে যাবে। কিন্তু এখন মনে হয় অধিকাংশ ব্যবসায়ীরাই জাহান্নামে যাবে। এই মালের ক্রয়কৃত মূল্য মনে করেন 50 টাকা, কিন্তু একজন কাস্টমারের থেকে দাম বেশি নেওয়ার জন্য বলে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম 89 টাকা আমার কিনা। এবার বলেন কি করতাম? এই কথা বলার কারণে ব্যবসার সততা ঠিক থাকলো? সত্যবাদী হলেন? এই কাজগুলো আমাদের জন্য করা উচিত হবে না। পক্ষান্তরে 4 নম্বর সূরা নিসা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোন বান্দা যদি কন্টিনিউ শিরক করে, এই আয়াতের অর্থটি এমন, কোন বান্দা যদি কন্টিনিউ শিরক করে, জেনে বুঝে শিরক করে, তাহলে তার আল্লাহ তার এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। একটি হাদিসের অনুবাদ আমরা জেনে নেই, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, আয় মুতাআম্মিদান জারিয়ান, কন্টিনিউসে ইচ্ছে করে সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাফেরের ফতোয়া পাবে। একদিন সালাত ছেড়ে দিল, ভুলে ছুটে গেল, এই জন্য তাকে কাফের বলার কোনো সুযোগ নেই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারার ব্যাখ্যা যেমন, এই আয়াতটির ব্যাখ্যা তেমন। কেউ যদি কন্টিনিউ বুঝে জেনে বুঝে শিরক করে, মজা পায়, মনে করে যে ধরে ইসলাম বাদ দেন তো, আমার দল খুশি রাখা উচিত, আমি এখন সামনে ইলেকশনে দাঁড়াবো, পূজায় যেতে হবে, মসজিদে যেতে হবে, মিলাদে যেতে হবে, মাহফিলে যেতে হবে,
এমনটা যদি কেউ মনে করে তাহলে তিনি শিরক করলেন। তিনি কি করলেন? শিরক করলেন। আপনি কি আমাকে এমন উদাহরণ দিতে পারবেন যে কোনো অমুসলিম ভাইয়েরা আপনাদের ঈদগাহে এসে বক্তব্য দিয়েছে, আপনাদের হেল্প করেছে, বলেছে যে আপনাদের ধর্মটা অনেক সুন্দর, কত সুন্দর করে কাতার হয়ে দাঁড়ান, কত সুন্দর মুসাল্লা নিয়ে আসেন, জামা পরেন? কোন জুমায় তারা এসেছে? কোন মাহফিলে তারা গিয়েছে? আপনি কেন তাদেরকে জনশক্তি হিসাবে গেলেন? কি শক্তি হিসাবে গেলেন? জনশক্তি হিসাবে গেলেন, অর্থ শক্তি হিসাবে আপনি তাদের বাজারে গিয়ে ক্রয় করে তাদের অর্থ সাপোর্ট করলেন। আল্লাহ দুটি বিষয় আমাদের দেখবেন, একটা হলো জনশক্তি, আরেকটা হলো অর্থ শক্তি। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরার নাম সূরা মায়েদা। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি এমন করে নিজের জীবনে শিরককে লেলিয়ে নেবে এবং শিরক করবে, কন্টিনিউ শিরক করার মতো একজন অভ্যস্ত লোক হয়ে যাবে, তাহলে তার বিষয়ে আল্লাহর বক্তব্য, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। বলেছেন কে? আল্লাহ। ওয়া মাআওয়াহুন নার, জান্নাত হারাম করলে কোথায় যাবে প্রশ্ন থেকে যেতে পারে। এই জন্য আল্লাহ বাক্য শেষ করেছেন, তার একমাত্র আবাসস্থল হবে জাহান্নাম। এই কথা বলার পর আল্লাহ বাক্য শেষ করেছেন। قال جابر بن عبد الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة। যে ব্যক্তি আল্লাহর সামনে হাসরের ময়দানে সাক্ষাৎ করবে আর বলবে যে আল্লাহ, জীবনে একটা শিরকও করি নাই, আসলে আমলনামায় কোনো শিরক নাই, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। মান লাকিয়াল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। আর যার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে আখিরাতে, কিন্তু এই ভদ্রলোক শিরক করত আর এই অবস্থায় ইন্তেকাল করেছে, আল্লাহ যখন আসলেই দেখবেন আমলনামায় শিরক, আর লোকটার কপালে, হাতে, চোখে, মুখে সব জায়গায় শিরকের সাপ ছটফট করছে, তার আবাসস্থল হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সহিহ মুসলিম 152 নম্বর হাদিস। লোকমান তার সন্তানকে নসিহত করছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ। আপনারা সন্তানদেরকে আজকে জুমার থেকে গিয়ে বাসায় বললেন, বাবা আসলে তো অনেক সাজগোজ হয় পূজায়, তবে যাওয়া যাবে না, সামনে কিছুদিন পরে ঈদ, তোমাকে ঈদে সাজিয়ে নিয়ে যাব, ঈদে তোমাকে জুতো কিনে দেব, জামা কিনে দেব, তোমার জন্য পোটকা কিনে দেব, এই পূজাতে আমার থেকে একটা পোটকার টাকা, একটা জুতো কেনার টাকা, একটা গামছা কেনার টাকা, একটা জামা বানানোর বায়না ধরলে আমি তা করব না। আপনি লোকমানের মতো বুঝিয়ে বলবেন, সফট সাউন্ড দাওয়াতি কাজ করবেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, বাবা তার সন্তানকে ওয়াজ করবেন। কি বলেন? ওয়াজ কি আমরা একা করব না, আপনারাও করবেন? বাসায় গিয়ে আম্মাজানকে ওয়াজ করবেন, বাসায় গিয়ে মেয়েটাকে ওয়াজ করবেন, বাসায় গিয়ে ছেলেটাকে ওয়াজ করবেন। ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার ব্লাড, আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না। শিরক দ্যাট মিন্স ... এটার নাম শিরক, এমন করলে শিরক, এই কথায় শিরক, এই আমলে শিরক। এগুলো চিনে দেওয়া বাবার দায়িত্ব। কার দায়িত্ব? আমার বাচ্চাটা জিজ্ঞেস করে, এটা কি? এটার নাম পানি। এটা কি? এটার নাম গ্লাস। 1.5 বছর বয়স, কিন্তু এটা কি? এটা তার মাথায় ঢুকেছে। এটা কি? বুঝুক আর না বুঝুক প্রশ্ন, এটা কি? আপনার বাচ্চাও তো আপনাকে জিজ্ঞেস করে, এটা কি? আপনি যখন বলেন এটা প্লেট, এটা চামিচ, এটা জামা, এটা ফ্রিজ, এটা আয়রন মেশিন, সেভাবে আপনার জন্য ফরজ ছিল এটা যোহরের আজান, এটা আসরের আজান, এটা মাগরিবের আজান। মাগরিবে 3 রাকাত ফরজ, এটা বাবা হিসাবে আপনি তাকে জানাবার কথা ছিল, ঠিক কিনা? এটা পূজা, এখানে আমার যাওয়া ঠিক না, মুসলিম উম্মাহ যেতে পারে না, এটা বাবা হিসাবে মেসেজ দেওয়া দরকার ছিল কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সূরার নাম সূরা লোকমান, আয়াত নম্বর 13। সম্মানিত সুধী, আর 3 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আমরা সালাত আদায়ের দিকে চেষ্টা করব। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি এর থেকে আপনারা কি মেসেজ পেয়েছেন? আমরা শেষ দিকে কি কনক্লুশন বলতে পারি যে আমরা আজকে মসজিদে গিয়ে এই কথাগুলো শুনেছি এবং এই আমল করেছি, এই কথাগুলোকে গোছানো যাবে? 1 নম্বরে আমরা বলেছি মূর্তি পুজো এটি মুসলিমদের কালচার নয়। মূর্তি পূজার সমর্থন জানানো, সেখানে গিয়ে বিজনেস করা, ক্রয় বিক্রয় করা, সেখানে উপস্থিত হওয়া, সেখানের কোনো কিছু কিনে নিজেরা খাওয়া, সবকিছু মিলে অর্থ সমর্থন, জনশক্তি সমর্থন উভয় হারাম এবং শিরক, এটি মুসলিমদের জন্য জায়েজ নয়। সেকেন্ড পয়েন্ট আমরা বলেছি কোন মুসলিম অমুসলিমদের উপাসনালয়, উপাস্য বিষয়, স্থাপনা এগুলো নিয়ে অশ্রাব্য বাক্য বিনিময় করা জায়েজ নয়। তারা মনের অজান্তে আমার আল্লাহর বিরুদ্ধে বড় রকমের গালমন্দ করতে পারে, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এই কথাগুলো শোনার পরেও যারা পূজায় হেল্প করবে, যারা পূজা দেখতে যাবে, যারা পূজা উপভোগ করবে, পূজায় ক্রয় বিক্রয় করবে, পূজায় গিয়ে নিজেরা ওখানের খাদ্য গ্রহণ করবে, আতিথেয়তা নেবে, সবকিছু মিলে তারা শিরক করবেন, আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য আসুন, একদিকে অমুসলিমরা যেমন আমাদের কাছে নিরাপদ, গুরুত্বপূর্ণ বিষয় তাদের স্থাপনা তারা, অন্যদিকে তাদের বিষয়ে, তাদের সাথে ব্যবহার বিধিতেও আমাদের সম্মান সূচক অবস্থা থাকা দরকার। তারা আমাদের কাছে আমানত। তারা আমাদের কাছে কি? আমানত। তাদের উপাসনালয়ে হামলা করা, তাদের বিরুদ্ধে অশ্রাব্য কথা বলা, কোনটি ইসলাম সমর্থন করে না, নাজায়েজ এবং হারাম। দ্বিতীয়ত বক্তব্য, তাদের সাথে আবার একাকার গায়ে গায়ে মিশে কোনো ইবাদত করা, সমর্থন জানানো, এটাও শিরক। যেমন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জাবের ইবনে আব্দুল্লাহ যেমন বলেছেন, মাল্লাকিয়াল্লাহ বিহি আন ইউশরাক, অথবা মাল্লাকিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ালো, অহুয়া মুশরিকুন, হাদিসের ব্যাখ্যা দেখেন, অথচ সে সময় মুশরিক, মানে শিরক করা অবস্থায় ইন্তেকাল করেছে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।